হ্যালো সবাইকে, আমি সুকন্যা মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন হলিডে সিজন চলছে, তো আশা করি সবাই তোমরা পার্টি মুডে আছো। আর এবারের ক্রিসমাস পার্টি আমি বেশ ভালোই এনজয় করলাম। দুটো পার্টি আমি এবার অ্যাটেন্ড করেছিলাম। প্রথম পার্টিটা ছিল একটা কমন ফ্রেন্ডের বাড়িতে, এবং এই পার্টিটা ডেফিনেটলি স্পেশাল ছিল। তার কারণ এটা ছিল আমাদের অনলি লেডিজ নাইট আউট, মানে লেডিজ পার্টি নাইট আউট। না, স্লিপ ওভারে আমি ছিলাম না, বাট এখানে ডেফিনেটলি কয়েকজন আমার ফ্রেন্ডসরা ছিল যারা স্লিপ ওভারের জন্যও ছিল, বাট না, আমি স্লিপ ওভারে ছিলাম না। I only spent almost half of the evening with them, and it was a crazy night. দারুণ ছিল পুরো বিকেলটা। আমরা প্রচুর গান গেয়েছি, নেচেছি, আড্ডা মেরেছি, গল্প করেছি। আর সেলফিজ, রিলস, ফটোস তো বলার দরকারই নেই, যে ডেফিনেটলি ওটা তো হবেই যে কোনো পার্টিতে। এবং আমরা প্রচুর আনন্দ করেছি। এটা ছিল আমাদের ফার্স্ট নাইট পার্টি বলতে পারো। আর এটা ডিসেম্বর মাসের প্রায় শুরুর দিকেই ছিল একদম, কারণ ক্রিসমাসের টাইমে অনেক সময় অনেকে বাইরে ঘুরতে চলে যায়, তারপর সবার ফ্যামিলির সাথেও বিভিন্ন ধরনের তোমার প্রোগ্রাম থাকে। তো তাই জন্য এই পার্টিটা আমরা অর্গানাইজ করেছিলাম ডিসেম্বরের শুরুর দিকে। আর যে কোনো পার্টি খাবার দাবার ছাড়া তো ডেফিনেটলি ইনকমপ্লিট। তো সেরকম এই পার্টিতেও খাবার দাবারের কোনো অভাব ছিল না। কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে এবং খুব বেসিক স্ন্যাক্স থেকে শুরু করে, মানে সিঙাড়া থেকে শুরু করে ধোকলা, মেন কোর্সে আলু পরোটা, তারপর দাবেলি, তারপর স্যালাড, তারপর ডেজার্টে ছিল কেক, পেস্ট্রি, গাজরের হালুয়া, ক্ষীর, গোলাপ জামুন, এবং আইটেমস এত ছিল যে আমরা সবাই শেষ করে উঠতে পারিনি, সত্যি কথা বলতে। কারণ সবারই মন ছিল একটা পার্টিতে। পার্টির মাঝখানেই খাওয়া দাওয়া চলছিল, উইচ ইজ ভেরি বেসিক। তো ফাইনালি আমরা এই হ্যাপি নিউ ইয়ার উইশ করে আজ এই ফার্স্ট পার্টিটা আমার এন্ড হয়েছিল। সো এটা ছিল আমাদের ফার্স্ট পার্টির কিছু ছোট গ্লিমসেস। দ্য সেকেন্ড পার্টি ওয়াজ অর্গানাইজড বাই দ্য বেঙ্গলি অ্যাসোসিয়েশন, আমাদের ইউব্যাকের ইউনাইটেড বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ নর্থ ক্যারোলিনা, ইউব্যাক এই ক্রিসমাস পার্টিটা অর্গানাইজ করেছিল। এটাও ছিল ক্রিসমাসের ঠিক কিছুদিন আগেই, কারণ ওই ক্রিসমাসের টাইমে সবাই অ্যাভেলেবেল থাকে না, তো এটা জাস্ট ক্রিসমাসের কয়েকটা দিন আগেই ছিল। এইটা মেনলি ছিল একটা ফ্যামিলি গেট টুগেদার, মানে সবার ফ্যামিলিরা এখানে এসেছিল। এখানকার আমেজটা একটু অন্যরকম ছিল। তবে এখানেও অবভিয়াসলি একটা লাইভ পারফরমেন্স ছিল, গান ছিল, মিউজিক ছিল। আমরা সবাই ডান্স করেছি, এনজয় করেছি, ফটো তুলেছি, এবং সবাইকে মেরি ক্রিসমাস উইশ করা, হ্যাপি হলিডেজ উইশ করা, তারপর সবার কী প্ল্যানস আছে ক্রিসমাসে বা নিউ ইয়ারের জন্য সেগুলো সবাই মিলে একসাথে ডিসকাস করা, আরও অনেক কিছু। তার সাথে সাথে ছিল স্ন্যাক্স, যেটা ছাড়া ইনকমপ্লিট পার্টি। ছিল চিলি ফিশ, ছিল চিকেনের আইটেমস, চিকেন নাগেটস ছিল, এবং মেন কোর্সও ডেফিনেটলি খুব ডিলিশিয়াস ছিল আজকের এই পার্টিটা। আর যেই সময় এই পার্টি দুটো আমি অ্যাটেন্ড করেছিলাম, সেই সময় ওয়েদারটাও বেশ সাপোর্টিভ ছিল, মানে খুব একদম মাইনাসে ঠান্ডা ছিল না, মোটামুটি একটা ঠান্ডা ছিল। আর ভেন্যুর ভেতরে গেলে তো ডেফিনেটলি সেখানে সব জায়গাতেই হিটার চলে, তো সুতরাং ভেন্যুর ভেতরে ঠান্ডা লাগার সেভাবে করে কোনো প্রয়োজন হয় না। আর এত লোকজন থাকে, তো সেখানে এত মানে এনার্জি লেভেলটা এত হাই থাকে সবার, উল্টে অতটা ঠান্ডা তো লাগেই না, উল্টে একটু হালকা করে ফ্যান চালালেও বোধহয় ভালো লাগে। সো ইটস দ্যাট কাইন্ড অফ এন এনভায়রনমেন্ট। আর হ্যাঁ, মেন কোর্সে ছিল পোলাও, আলুর দম, চিকেন কষা, এবং ইট ওয়াজ গ্রিন চিকেন। তো চিকেনটা দারুণ ছিল। আর এই পুরো ইভেন্টটা এন্ড হয়েছিল একটা সুন্দর কেক কেটে, সব বাচ্চারা একসাথে মিলে জড়ো হয়ে এই কেক কেটেছিল। সো হ্যাপি হলিডেজ টু এভরিওয়ান। আশা করি সবার ক্রিসমাস খুব ভালো কেটেছে এবার, এবং কার ক্রিসমাস কেমনভাবে কে কাটালে সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।